হাসিটা দেখা। চলো ওঠো, মশারিটা খুলি, 9:45 বাজে। গুড মর্নিং কিছু দাও। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পিকনিকের পরের দিন আর ভিডিও করতে পারিনি, তার কারণ আর ভালো লাগছিল না। তাও মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, ভাবলাম আজকে সকাল সকাল তোমাদের সাথে কথা বলি, অনেকক্ষণ কথা বলা হয়নি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখতে থাকো তোমরা ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে, তাই তো মাম্মা? এবার মশারি টশারি গুলো খুলি। অনেকক্ষণ আমি উঠেছি, কিন্তু শুয়েছিলাম, ভালো লাগছিল না। শুয়ে শুয়ে তিনজনে মিলে ল্যাদ খাচ্ছিলাম, আমি রাজীব তাড়াতাড়ি আজকে যেতে হবে, গাড়িটা সার্ভিসিং এ দেবে, ওই জন্য বেরিয়েছে। ওর নাম্বার প্লেট এখনো দেয়নি, 1 মাস হতে যায়, এত দেরি করছে। এই দেখো কানের মধ্যে আমার জাইলোফোনের কাঠি ঢুকিয়ে দিচ্ছে। আর আমার মেয়েটা পিকনিক থেকে কি শিখেছে, ওই গুড়গুড়ি রাজ আঙ্কেল বলে সারাক্ষণ, আর এও শিখেছে, এও রাজীবকে রাজ আঙ্কেল বলে ডেকে যাচ্ছে, আর রাজীব কিরাগার রেগে যাচ্ছে। কি বলে ডাকছিস, একটু ডাক, জোরে ডাক, জোরে ডাক। এদিকে আছে, ডাক। চলো যাই, এবার মশারিটা খুলি, তারপর আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন 9টা বাজে, এখনো কাকিমার মেয়ের ভাতটা দেখলাম গলাচ্ছে, তা ভাবলাম টিফিনটা আগে গুছিয়ে নি, না তো আবার দেরি হয়ে যাবে। আচ্ছা গ্রেপস দেবো, তা গ্রেপস গুলো কাটিং করে ভিতর থেকে দানাগুলোকে বার করে নিতে হয়, তো অনেকটা টাইম লাগে। ওটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে যাবো। তুই ওগুলো গোছা, সকাল সকাল সবগুলো বার করেছিস, হ্যাঁ গুছিয়ে রাখ। তা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, এই প্রত্যেকটা এ থেকে দানা বার করে করাটা। পাপা চলে গেল। মামামের আজকের আছে ব্রেকফাস্টে দেখো ব্রোকলি আলু দিয়ে তরকারি, আজকের আর ডাল ভাত নেই। আর দেখো একে দেখো বাইরে বেরিয়েছিল, কাকুর থেকে লজেন্স নিয়ে চলে এসছে, এখন এই লজেন্সটা নিয়ে বসেছে। একটা মার খাবে এবার খুব জোরেও, হাসি তখন বেরিয়ে যাবে তোমার। ডক্টর আঙ্কেল লজেন্স ফজেন্স খেতে কিন্তু বারণ করে যাবে, ওটা শক্ত লজেন্স, পটিটা যখন টাইট হয়ে যাবে তখন আমার চিল্লাবে, আমি তখন আরো মার খাবি। দেখ দেখি না, চলো এবার বেরোনো যাক। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, 11টা বাজতে 10 মিনিট বাকি। মেয়ে তাড়াতাড়ি উঠেছে, না জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। চলো বেরোই। গিয়ে প্রথমে ভাবছিলাম হেঁটে হেঁটে যাবো, তাও ভাবলাম না, হেঁটেটা বড্ড আবার দেরি হয়ে যাবে, 10 মিনিট বাকি তো রিক্সা করেই যাই। রিক্সা একটা বাড়ির নিচ দিয়েই যাচ্ছে, পেয়ে গেছি, ভালো হয়েছে, আর যেতে হলো না অতটা দূর। কালকেরও পেয়ে গিয়েছিলাম। তুমি কি নামছো? তাহলে ওকে দিয়ে নামো। নামছো কি? তুমি কি স্কুলে ছাড়তে গিয়েছিলে নাকি? ও কিডজি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। চলো চলো চলো, ওই যখন যা পাই আর কি। চলো টাটা করে দাও। দেখো আমাদের কুমড়ো গাছটা কত বড় হচ্ছে, আর দেখো কুমড়োও ধরছে, এই দেখো এই একটা, আরো মনে হয় আছে ভিতরে। আর দেখতে পাচ্ছি না, কি হলো তো?
বিড়াল ঢুকেছে বলে এরকম করছিস? বাবা আছে, বাবা সবজি কাটছে না, কি ব্যাপার? বাবার আছে সবজি কাটা হয়ে গেছে? আমি তো ভাবলাম বাবা এটা লেটুস নয়, তুমি যেটা লেটুস হিসাবে খাও জানো, এটা লেটুস নয়। না গো, এটা লেটুস নয়, এটা এক ধরনের বাঁধাকপি, ন্যাপা কাবেজ, ন্যাপা। গুগল লেন্সে তো তাই বললো। এটা এমনি নর্মাল রান্না করে, একবার সেই বড় কাকুও এনেছিল জানো, কাকিমা, বড় কাকিমা যেমন বাঁধাকপি রান্না করে ওরকম করে রান্না করে দিয়েছে। আর বাবা এমনি কাঁচা কাঁচা খেয়ে নেয়। আমার ব্রেকফাস্ট ফ্রাইড রাইস আর হচ্ছে পনির, আর বাবার ব্রেকফাস্টে আছে রুটি, ডিম সিদ্ধ আর হচ্ছে আলুর দম। এই যে, ও তার সাথে একটা ভাজাও আছে। এটা কি ভাজা কি জানি, কি ভাজা বুঝতে পারছি না। বাবা এখন সবজি ও তোমার ওই বামটা এনেছি আজকে, আমার বাম, ওটা লাগিয়ে ওই একটুখানি হাঁটুতে ওই গরমে একটু সেঁক দেবে, মালিশ করবে না কিন্তু। দেখো হয় কিনা ঠিকঠাক। আমার আস্তে আস্তে কফিটা নেশায় পরিণত হচ্ছে, মনে হয় মনে হয় একটু করে কফি। হ্যাঁ ভালো না জায়গাটা, খুব সুন্দর জায়গা। এখন বানিয়ে নিয়েছি 1 কাপ কফি, আর বাবার জন্য বানিয়েছি, মা অল্প খাবে। এখন করছি মেয়ের রান্না। আজকে ভেটকি মাছ কিনেছিল মা, ওটাই হচ্ছে পেঁপে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। আমি জানতাম না, আমি হয়তো কাতলা মাছ, ভেটকি মাছ জানলে হয়তো বেগুন আলু দিয়ে বানিয়ে দিতাম। যাই হোক, কিছু হবে না। এই যে পেঁয়াজ টমেটো আদা বাটাটা কষাচ্ছি, আর এদিকে মা বানাচ্ছে হচ্ছে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি। নোটে শাক, ডাঁটা ফাটা দিয়ে সব কিছু দিয়ে পেঁপেগুলো এত সিদ্ধ করেছে, তরকারিতে দিলেই পুরো ঘেটে যাবে। দেখো প্রেসারে দিয়ে কি করে দেবো তরকারিতে বুঝে উঠতে পারছি না। আর মা চেল্লাচ্ছে বাবার ওপরে, হ্যাঁ একটা নাশপাতি না শাকালু কেটে রেখেছে বাবা, সে ফ্রিজের মধ্যে কোথায় ঢুকিয়ে রেখেছে, মা আর খুঁজে পাচ্ছে না, নিয়েই যাচ্ছে। হয়ে গেল আমার মাছের ঝোল। এইবারে পেঁপেগুলো দেবো, কিন্তু তাও ঘেটে যাবে। বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে, 1টা বাজে, আর মেয়ের রান্না পুরো হয়ে গেছে। আসলে সব সিদ্ধ ছিল, তার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। মেয়েকে নিয়ে এসে আজকে আমি তাড়াতাড়ি স্নান করবো। প্রতিদিন এত বেলা হয়ে যায় না, আর মাথাটাকে ভেজাতে পারি না, যন্ত্রণা করে মাথা আমার। ভাবছি আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো। তাও তো 1টা বাজে, আর তাড়াতাড়ি কোথায়, চুলটা আসলে একটু শোকায় না, তো ওই জন্য প্রবলেম হয়ে যায়। ছুটি হয়ে গেছে। মুখে কালার কে করে আমাকে বল তুই, কি সারা মুখে কেন কালার করেছো তুমি? কালার করতে দিয়েছো, আজকে মুখে কালার করেছে, এতে না কালার করে সারাক্ষণ থুতু বার করছে। আন্টি আজকে আমাকে বলছে, চলে আয়। নতুনত্ব শিখেছে, জিভ দিয়ে দিয়ে পুরো ঠোঁটটাকে এ করবে আর মুখ থেকে দেওয়া করবে। এরকম করতে করতে কেন যাচ্ছিস মাম্মা? ছটপট এত করিস তুই রাস্তার মধ্যে। দেখো দেখো কিভাবে যাচ্ছে, দেখো দেখ, পড়ে যাবি রে। আয়, কেমন বদমাইশি করছে। আসবি তো, আসবি না? আমি চলে যাচ্ছি, তা তুই থাক, আমি চলে গেলাম। আসতে স্কুলে বদমাইশি কেন করেছিস আমাকে বল, কেন বদমাইশি করেছিস?
সোজায় চলায়, ব্যাকে হাঁটিস না। আয় না মামাম, মামাম হাত ধর, হাত ধর। চল, দেখ দেখ দেখ, এই দেখ এর অবস্থা দেখ, উল্টো হাঁটতে দেখ, দেখ এই দেখ দেখ, পড়বে না বল। আর সারা স্কুলে সবসময় থুতু বার করছে আর এই করছে। আন্টিরা আজকে আমাকে কমপ্লেন করেছে, কথা বললে শুনছে না। বলেছে ওর টাংটা এবার কেটে নেবে, জিভটা কালার করতে দিয়েছে, সারা মুখে কালার করেছে আজকের। আস্তে আস্তে ওর রূপটা এবার দেখাচ্ছে, পুরনো হচ্ছে না স্কুলটা। দাদান ছাদে যাচ্ছে, কি বক বক করিস মামাম তুই, আবার মুখে দিচ্ছিস চামচটা দেখি। এই দে, আবার কিন্তু কাক নিয়ে চলে যাবে, দেখি আমাদের তাকা, আবার কাক নিয়ে চলে যাবে, মুখে দিচ্ছিস কেন? শুনতে পাচ্ছে না, কি করবি বল? দাদান গো, দাদান গো, দাদান শুনতে পাচ্ছে না তো কি করবি? কি হবে? দাদান ছাদে গেছে জামা কাপড় মেলতে। এই দেখ দিদুন অনিয়ন দিয়েছে, তাতে দেখবি। অনিয়ন অনিয়ন দেখেছিস? তাহলে চলে ভাত খাবি, চলে। তাহলে আমি হাত ধুয়ে আসি ভালো করে। কি করেছে সারা বারান্দাটা, এক্ষুনি মুছে গেল তো, মা খাইয়ে দিচ্ছে ওকে, আমি খেতে বসে যাই। দেখো সারা বারান্দাটা পুরো কাগজ কেটে কেটে ছড়িয়েছে। তো পালং শাক সিদ্ধ, লাল শাক ভাজা, আর আছে এটা ওই যে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি, আছে ভেটকি মাছের ঝাল। বাবাও খেতে বসে গেছে। কি ঝাল দিয়েছো তুমি আজকে? ওই দেখো বল, তুমি দিয়েছো। আমি রান্না করি। হ্যাঁ, ওই দেখো ঘাড় ধরে খাচ্ছিস কেন? ওই দেখো ওই দেখো, আমি ঘাড় ধরে খাওয়াই বলো, উল্টে পড়ে যাচ্ছে। কি তুই ঘাড় ধরে খাচ্ছিস কেন? ওটা কেউ খাওয়ালে তখন খায়, আমি ওকে ঘাড় ধরে খাওয়াই বলে ও নিজেও ঘাড় ধরে খাচ্ছে। এখন সন্ধ্যে 7টা বাজে, মামাম খাচ্ছে দুধ মুড়ি। দুধ খাওয়ানো নয়, যুদ্ধ হচ্ছে। এখন না, আমি নিয়ে যাবো, টাটা নিয়ে যাবো। হ্যাঁ টাটা নিয়ে যাবো। তুমি নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো, ঠিক আছে, টাটা নিয়ে যাবো। যাবি? হ্যাঁ হ্যাঁ, নাকরদোলা চড়বি। বাবার এই গেঞ্জিটা পরে ভালো লাগছে। কে দিয়েছে গেঞ্জিটা? মা এখন আমার জন্য বানিয়ে দিয়েছে আটার এগ রোল। এটা খাবো, খেয়ে রাজদীপকে ফোন করবো, তারপরে যাবো বাড়ি। আমরা দুজন রেডি হয়ে বসে আছি, পাপার কোনো দেখা নাই, রাজদীপের কোনো পাত্তা নেই। 8:15 ফোন করলাম, বললো আসছি, আবার ঘুমিয়ে পড়েছে। আবার এখন ফোন করলাম, বললো আসছি, বললো না না আমি ঘুমাচ্ছি না, কিন্তু গলা শুনে পুরো বোঝা যাচ্ছে ও ঘুমাচ্ছে। কখন আসবে জানি না। একে দেখো, রাজদীপ এসে রাজা আঙ্কেল বলে বলে ডাকছে। কার চশমা? তোমার মেয়ের? ও বাইকে দাও, এমনিও জুতো নোংরাই তো। হ্যাঁ শুধু চাবি দিতে এসছি গাড়ির। এই বাড়ি যাবো, কোথায় যাবো আবার?
কোথায় গেল মোমো? কি সুরদার সাথে গেছে নাকি? সুরদার সাথে গেছে। কোথায় ফুচকার দোকান এখানে? ও আচ্ছা, এখন রাজদীপের টেস্ট হচ্ছে। চোখ খারাপ হয়েছে কি না? একদম চোখ ভালো আছে। TECFD 6/12/5 EDF গ্রিন লাইনটা দেখতে পাচ্ছিস? কি লেখা? প্রথম থেকে একদম দেখো। গ্রিন লাইনের উপরটা প্রথম থেকে EDFCZP পড়ে যাবে। FELOPZD। নিনিকে দেখ, নিনিকে দেখ, নিনিকে দেখ। এই তোর ইয়ে আছে মুদো ওরে বস। কেন? এই যে কি হলো? কি হয়েছে? হ্যাঁ না, ও ধরুক না, ধরলে কিছু হবে না। কে যে ফুচকা ধরো, 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 তুমি দেখো 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 একই তো লাগছে, এইরকমই তো ছিল। ফ্রেম পাল্টায় ও শুধু গ্লাস চেঞ্জ হয়েছে, লেন্সটা চেঞ্জ। এইবার সেই নিয়ে এরপর এটা এখানেই রাখছে। এটা যাবে এটা মাজা ভাঙবে তাহলে ইচ্ছা করে ভেঙে দে। এটা হলো উল্টো হয়েছে। আরেকবার পড়ো, ওই হবে হেসেছে, লজ্জা পেয়ে গেছে। সোজা করে পড়ো। এটা ওই ছোটটা দে, এই দেখ ওই ছোটটা দে, ওই ছোটটা দে। এইটা আমার দিকে দেখাও, ওপরে থার্ড লাইনে কাঠের ওপরটা আছে যেটা। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা, তার পাশেরটা। হ্যাঁ ঝামেলা চশমার দোকান থেকে যাবে না। তো কটা কটা চশমা নেবে, দুটো চশমা। দুটো। আমারটা নে দিদি কুনিনিটা নে আচ্ছা আমি দুটো হয়ে গেল। দিচ্ছি, আমি হাতে দুটো দিচ্ছি, ঠিক আছে? চলো ভাই এত চিচিছে, আমি ভয় পেয়ে গেছি। পুরো ছিটকে উঠেছে এরকম করে। আমি চমকে গেছি। ও মা, বেরিয়ে যাচ্ছে। এটা তুমি গুড গার্ল না? ফটো করে চলে যাবো এই 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 শোনো শোনো শোনো, আমাদের তাকাও। আমি তোমাকে এই আর কিছু নিয়ে যাবো এসছে এখন জ্যাকেটের চেনটা লাগাতে। মনে হয় আজকে দেবে না, কাঁপতে কাঁপতে বাড়ি যেতে হবে। ভিড় আছে দোকানে। বাড়ি চলে এসছি। বাবা কি কান্না, সারাটা রাস্তা কেঁদেছে। এদিকে আবার রাজদীপকেও ছাড়তে যাচ্ছে না। ওখানে মোমোর চশমাটা পাল্টাতে হবে, আজকে গ্লাসটাও চেঞ্জ হয়েছে। তা ওই জন্য গিয়েছিলাম গাড়ির চাবিটা দিতে, ব্যাস ওখান থেকে আর আসবে না। ও সানগ্লাস ওখান থেকে চশমা নেবে। কি জ্বালানো। ওটা হচ্ছে আমাদের মানে রাজদীপের একটা বন্ধু, আমরা সুরদা করি, অনেক দিনের পরিচয়। যাই হোক, এবার 10টা বেজে গেছে, মেয়েটাকে খাওয়াবো, তারপরে এক কালি জামা কাপড় রয়েছে সেগুলোকে গোছাতে হবে। যে দেখছো মেয়ের চেয়ারের উপরে এক কালি জামা কাপড় ঢিবি করা রয়েছে, এগুলোকে খাটের উপরে রাখি আপাতত, রেখে খাইয়ে নি মেয়েটাকে। নানি তোর জন্য টুল কিনেছে মামা, এই দেখ এটা ছোট্ট টুল তোর জন্য। এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার, তরকা, আর এখানে হচ্ছে হাঁসের ডিম কষা, আর আছে ও বাবা কড়াইশুঁটি। খেয়ে নিয়ে আমি ঘুমিয়েই পড়েছিলাম, মেয়েকে ঘুম পাড়াতে। ওদিকে দেখো জামা কাপড়গুলো সেই গোছানোই হয়নি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আজকেকার মতন টাটা।